আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন নিষেধার কবলে ইরাকের ইরানপন্থী মিলিশিয়া কমান্ডাররা। কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান। মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরল মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন নিষেধার্থ কবলে ইরাকের ইরানপন্থী মিলিশিয়া কমান্ডাররা। মার্কিন অর্থ মন্ত্রণালয়, ট্রেজারি ডিপার্টমেন্ট ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মূলত কাতায়েব হেজবুল্লাহ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মাস থেকে ইরাকের এই ইরানপন্থী গোষ্ঠীগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। তারা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক রকেট এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে রাজি হয়েছে, কিন্তু ইরান সেই দাবি সরাসরি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এই সম্ভাবনা আদৌ বিবেচনা করা হচ্ছে না। তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, আমাকে স্পষ্ট করতে হবে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বাগাই আরও জানান, ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান কখনও বিবেচনায় করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করেননি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। এদিকে অ্যাক্সিওসের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিনিময়ে $2000 কোটি একটি চুক্তির কথাও ভাবছে। দুই পক্ষের মধ্যে আলোচনা এখনও চলছে। যুদ্ধ শেষ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরল মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পুনরায় মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে থাকা এই রণতরীটি দুটি ডেস্ট্রয়ার সহ সুয়েজ খাল অতিক্রম করেছে। বর্তমানে জাহাজটি লোহিত সাগরে অবস্থান করে তার কার্যক্রম পরিচালনা করছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে এই রণতরীর অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত এক মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানকালে জাহাজটি একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। জাহাজের লন্ড্রি স্পেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে এর ব্যাপক ক্ষতি হয়েছিল। এই ঘটনার পর মেরামতের জন্য জাহাজটিকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়।